আসিফ টিপু, আসলে গাইবান্ধা এবং কুড়িগ্রামের লাখো মানুষের অর্থাৎ বহুল প্রত্যাশিত তিস্তা সেতুর উদ্বোধন হবে আজ। আর কিছুক্ষণের পরেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই সেতুর উদ্বোধন করবেন। আপনাকে যদি বলি যে এই সেতুর অর্থাৎ দীর্ঘ ৫ বছর সময় লাগে এই সেতু নির্মাণ করতে, প্রায় ৯২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি আসলে এই অঞ্চলের মানুষের অর্থনীতির যে একটি দ্বার উন্মোচন হবে এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার বড় একটি বিপ্লব ঘটবে এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে। একজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলতে চাই, এই সেতু উদ্বোধন হলে আপনারা কি উপকার পাবেন একটু আমাদেরকে বলুন। উপকার বাবা, আমরা টাকা পয়সা যাতায়াতের খুব শান্তি পাবো, হাজারে হাজারে লোক খুব শান্তিতে থাকবে। তাছাড়া আমরা ওখানে আবাদ কৃষি করছিলাম, খুব কষ্টর মধ্যে করছিলাম, এখন সেই কষ্টটা আমাদের শেষ হয়ে গেল। যাওয়ার পরে এখন খুব একটা আনন্দের মধ্যে আমরা আছি, এই অন্তত হাজার হাজার লোক। কথা বলছিলাম একজন স্থানীয় বাসিন্দার সাথে, তিনি বলছেন যে প্রাণের উচ্ছ্বাস কিন্তু তারা ফিরে পেয়েছে, কারণ যোগাযোগ ব্যবস্থার যে একটি নতুন দ্বার উন্মোচিত হতে যাচ্ছে আজকে, আর অল্প কিছুক্ষণ পর যখন সেতুটি যোগাযোগের জন্য চলাচলের জন্য খুলে দেওয়া হবে, তখন কিন্তু এই কুড়িগ্রাম এবং এই গাইবান্ধার যে লাখ লাখ মানুষ কিন্তু এই সেতু ব্যবহার করবে এবং তাদের যে যোগাযোগের যে একটি ক্ষেত্র সেটিকে তৈরি হয়ে গেল। কৃষি ক্ষেত্রে থেকে শুরু করে যোগাযোগের সব ক্ষেত্রে কিন্তু একটি অর্থনৈতিক বিপ্লব ঘটবে এখানে। আপনি দেখতে পাচ্ছেন যে তিস্তা সেতুর উপরে নির্মিত এই সেতুর নাম কিন্তু দেওয়া হয়েছে মাওলানা ভাসানী সেতু। এই সেতু উদ্বোধনের জন্য কিন্তু আসলে কয়েক দফা তারিখ পিছানো হয়, কিন্তু আজকেই কিন্তু সেই বহুল কাঙ্ক্ষিত সময়, যে সময়ের জন্য অপেক্ষা করছে এই অঞ্চলের মানুষ, এবং তারা কিন্তু উচ্ছ্বাসে ভাসছে তাদের প্রাণের এই সেতু উদ্বোধন হলে। তারা কিন্তু অনেকটাই খুশি, তারা কিন্তু যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু তাদের একটি অর্থাৎ বিপ্লব ঘটার মতো কিন্তু একটি পরিস্থিতি তৈরি হয়েছে এই তিস্তা পরে। এই ছিল আমার কাছে আসিফ টিপু সর্বশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।